নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কবিতার সংসারে স্বাগত। আজকে এখন বাজে প্রায় 1টা বাজবো, তাহলেও কেন টেবিলে বসেছি এত কিছু নিয়ে, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। বেশি কৌতূহলের প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি। আজকে রিমি বাড়ি চলে যাবে, রিমির বর ওকে নিতে আসবে। রিমি মানে আমাদের বড়দির ছোটো মেয়ে, কাজরাপাড়ায় যাদের বাড়িতে গেছিলাম ওই জামাই আসবে, এসে নিয়ে যাবে। চিকেন টিক্কা মালাই কাবাবটা খেতে চেয়েছে, তা আমি বলেছি ঠিক আছে, আমি একদিন করে খাওয়াবো। আমরা অলরেডি অনেক দিন খেয়েছি, আমার ছেলের তো ভীষণ ফেভারিট। তা যাই হোক, সেটা পরের কথা। তা আমার কি কি উপকরণ লাগছে এই মুহূর্তে ম্যারিনেশনটা করে রাখতে হবে। এই সব রান্নায় ম্যারিনেশন যত বেশিক্ষণ ধরে করব তত খেতে সুস্বাদু হবে। তাই আমি এখন 1টা প্রায় বাজতে যায়, দুপুরের রান্না কমপ্লিট, ক্লান্ত হয়েও আছি, তাও আমি কষ্ট করে ম্যারিনেশনটা করে রাখবো। 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটা একটু সলিড, একদম মানে সলিড মানে বোনলেস নেওয়ার চেষ্টা করবেন। বোনলেস হলে ভালো হয়, এরকম বোনলেস পিস হলে ভালো হয়। বড়ও করতে পারেন, ছোটো করতে পারেন, আমি ছোট ছেলে যা এনেছে সেটাই করব। তা যাই হোক, চিকেনটা ভালো করে ধোয়া, কোনো সমস্যা নেই। তাই চিকেনটা প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি। আবার ফিরে এলাম লেবুটা নিয়ে, লেবুটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, এটাকে সরিয়ে দিই, এটার আর প্রয়োজন নেই। তা আমি হাত দিয়েই মাখাই, চামচ টামচ ইউজ করছি না, হাত দিয়েই মাখাচ্ছি। তা লেবুটা সবার প্রথমে দিয়ে নেব। তারপরে দেবো একটু নুন স্বাদ মতন। দিয়ে ভালো করে মাখিয়ে নিই প্রথমে। এবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এই লঙ্কাটা মানে এইটার মধ্যে কোনো রকম কালারফুল জিনিস আসবে না, একেবারেই সাদা সাদা হবে। এবারে দেবো একটু টক দই। লেবু দিয়েছি, তাহলেও টক দই দিতে হবে। চিকেনটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে করতে হবে। আর এই রান্নায় কোনো রকম তেল ব্যবহার হবে না, শুধু মাখনের করতে হবে রান্নাটা, পুরোটাই মাখনের ওপরে দাঁড়িয়ে থাকবে চিকেনটা। এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগে, কোনো রকম আদা জিরে ধনে কোনো কিছুর প্রয়োজন নেই, রসুনটা বেশি করে দিতে হবে। আর একটু দিতে হবে পেঁয়াজের, 2টো ছোটো ছোটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি। আর এই যে রসুনটার পরিমাণটা বেশি, আর যে চিকেনটা অতটাও না যে লঙ্কাটা একটু কমিয়ে দিই যদি ঝাল হয়। কাঁচা লঙ্কা এই যে 6টা দিলাম, 6টা কাঁচা লঙ্কা, বেশি ঝাল হলে আবার সমস্যা হবে। এটাকে পেস্ট করে আনি, আর এটাকে আমি তাও বলে দিচ্ছি, এটা পেস্ট করার পর এই পেস্টটা এর মধ্যে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একদম এয়ারটাইট করে একে রেখে দেবো। এখন আর কোনো কাজ নেই, বাকি আমি পুরো সন্ধেবেলায় দেখাবো যে কি কি করছি। বিকেল হয়ে গেছে, জামাইও এসে গেছে, এক্ষুনি আসবে, মাসি মাসি করতে করতে আসবে, কখন খাবো কাবাব। হ্যাঁ, মানে ইয়ার্কি আড্ডাও মারে জামাই, শাশুড়ি সেই সম্পর্ক নয়। তা যাই হোক, এই যে ম্যারিনেশন করে রেখেছি একটা ক্যারি প্যাকেট দিয়ে, এটাকে ভালো করে এয়ারটাইট করে রেখেছিলাম। এই যে 1 চামচ বাটার দিয়েছি, ব্যাস, আর কিছু না। ব্যাটারটা একটু গলতে যা সময় লাগে সেটুকুই। তা প্রথমেই আমি তাহলে মাংসটা দিয়ে দিই, বাটারটা গলে গেছে, কাবাব হচ্ছে। তা বাটারটা দিয়ে দিই, জলও ছেড়েছে। এইসব রান্নাগুলোতে খুবই মানে অয়েলি খুব একটা হয় না। শুধুই মাত্র পেঁয়াজ আর রসুনের পেস্ট আর লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেশন করা, এমন কিছু বিশাল তেল মশলা কিছুই নেই। একটুখানি ফ্রেশ ক্রিম অল্প করে দিয়ে দিচ্ছি, বেশি না। জমে গেছে। কাজু বাদামটা আমি বেটে নেব, অল্প একটু এর মধ্যে দেবো আর অল্প রেখে দেবো, সেটা আমার পরে লাগবে। তা আর এই রসুনগুলো রেখেছি, এগুলো
কুচিয়ে কুচিয়ে রেখে দেবো এখন, পরে আমার রান্নায় লাগবে, সেটা স্টেপ বাই স্টেপ বলবো, এখন আমার বলার প্রয়োজন নেই, তাও বলে দিলাম। সবাই ভালো আছি। এই যে আমাদের জামাই এসে গেছে, বলছিলাম যার কথা, ওর আবদারেই আমি এই কাবাবটা করছি আজকে। ওর অনেক দিন ধরে ইচ্ছা যে একটু খাবে হ্যাঁ কাবাব, তা এখন ওর জন্যই করছি, আর কারোর জন্য নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যাই হোক, এই যে ওটা ঠিক মতন আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে এখন কাজ হচ্ছে আমার এটাকে ঢেকে দেওয়া, আর কিচ্ছু কাজ নেই আমার এখন। এই যে রসুনগুলো এরকম ছোট্ট ছোট্ট ঝিল্লি ঝিল্লি করে কুচিয়ে নিতে হবে, এই রান্নাটায় রসুনটা লাগবে। এরপরে এমনিতে ম্যারিনেশন করার সময় তো রসুন দিয়েছি পরিমাণ মতন। এখন আমার দেখুন গ্রেভিটা একদমই শুকনো হয়ে এসছে, চিকেনটাও মোটামুটি কুক হয়ে গেছে, কারণ এর পরেও তো কুক করবো। এবারে আমার কাজ হচ্ছে এই যে মশলাটা আছে, মশলাটা থেকে পরিষ্কার করে করে আমাকে শুধু চিকেনটাকে তুলে নিতে হবে। মশলাটা, বাকি মশলাটাই কড়াইতে থাকবে, এটা আবার পরে কাজে লাগবে। বন্ধুরা, আমি গ্রিলে পুরো চিকেনটা নিয়ে রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এগুলোকে পুড়িয়ে নিচ্ছি, এরকম হাতে ধরে ঘুরিয়ে 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 এগুলোকে পুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আবার একটু বাটার দিতে হবে, রসুন কুচিটা দিতে হবে, রসুন কুচিটা হালকা করে সাথে করে নিতে হবে। আমার বাদামি রং এসে গেছে রসুনে, আর এইবারে আমি দেব এই যে কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটা এখানে আমার দিতে হবে, সবসময় গ্যাসটা কমিয়ে রেখে এগুলো করতে হবে। এই যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। ক্রিমটা আগে দিয়েছি অল্প ম্যারিনেশনে, এবারে একটু বেশি করে দেবো, ব্যাস আর দিতে লাগবে না, অনেকটাই দিয়েছি। এটাই আসল জিনিস ক্রিমটা, এর জন্যই স্বাদটা আসবে। গ্যাসটা কম দিই, এইভাবে চিকেনগুলোকে দিতে থাকবো। হয়ে এসছে, জামাইকে দিয়ে আসি। এই যে তৈরি করে নিয়েছি পুরো সুন্দর করে, একটু আমার মতন করে ডেকোরেশন করে। আমি দেখি জামাই খেয়ে কি বলে, প্রচন্ড ঘেমে গেছি, তাই এখন জামাইকে দিয়ে আসি। প্রেজেন্টেশনেই তো পেট ভরে গেছে আমার। তুমি খাবে? আসছে কুইনের মুখটা। খাও তুই, একটা তো টেস্ট করে বলো। আগে আমি চোখ দিয়ে খেয়ে নিই, তারপর আমি হাত দিয়ে খাবো। আমার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে খাবারটা কেমন। আমার আলাদা করে বলতে লাগবে না, একটা রেস্টুরেন্ট খুলে ফেলো। ওভারঅল 100-এ 98। ও বাবা, যথেষ্ট ভালো রেজাল্ট। 100 করতে হবে, নইলে হবে না। একটু কম আছে, আমাকে এটাকে 100-এ নিয়ে যেতে হবে। তো জামাই তো চলে গেল, খেয়ে দেয়ে খুবই ভালো বলেছে, 100-এ 98 আমাকে নাম্বার দিয়েছে। বললো 2 দিতে পারলাম না মাসি, দুঃখিত, তা কারণ ভালোর তো শেষ নেই, সুতরাং ওই জন্য 98। আমি বলছি ঠিক আছে, আমি ওতেই খুশি। ছেলে কাজে গেছিল, এসছে এক্ষুনি, এসেই বলছে আমার মালাই চিকেন আর নেই, সে শুকিয়ে গেছে, আর এই 3 পিস ছোট্ট ছোট্ট পড়ে আছে, ওর মন ভরবে না এতে, কিন্তু কিছু করার নেই, পরে একদিন ওকে আবার করে খাওয়াবো। যাই হোক, ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।